আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আজ প্রতিদিনের মতন আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমলটা হচ্ছে জিনগ্রস্ত রোগীর কানে জোরে জোরে কোন আয়াত পাঠ করবেন, যাতে যে জিনগুলো ডিস্টার্ব করে বা আসর করেছে, ভর করেছে, ওই জিনগুলা তাদের শরীরে আগুন ধরে যায়, মানে গাত্রদাহ শুরু হয়ে যায়। আজকে এই সম্পর্কে আলোচনা করব সামান্য পরিমাণ 4-5 মিনিট। আমরা যারা বিশেষ করে জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করে থাকি, চিকিৎসা করার সময় দেখা যায় আমরা জিন রোগীর শরীরে হাজির করি, অথবা অনেক সময় রোগীর শরীরে হাজির হয়েই থাকে। তখন ওই জিনটাকে যদি রোগীকে ছেড়ে যেতে না চায়, তাহলে আমরা জিনকে শাস্তি প্রদান করে থাকি। তবে শুরুতেই শাস্তি দেওয়াটা ঠিক হবে না। প্রথমে আগে ওই জিনটার সাথে ভালো মন্দ কথা বলে নিতে হবে। চিকিৎসক সে তার সঙ্গে ভালো আচরণ ব্যবহার করবে, আর এগুলি জানার চেষ্টা করবে যে কি কারণে রোগীর শরীরে ওরা ভর করেছে, আর কি কারণে রোগীকে কষ্ট দেয়। অবশ্যই কোনো কারণ আছে। আর অনেক সময় দেখা যায় কারণ থাক বা না থাক, জিনেরা তার সাথে ওই রোগীর সাথে ডিস্টার্ব করে, ক্ষতি করে, নানানভাবেই ক্ষতি করে। তবে এই জিনকে যখন আপনার অবাধ্য হয়ে গেল, আপনার কথার উত্তর দেয় না, বা আপনার সাথে হুমকি ধামকি দেখায়, বলে আমাকে কেউ এই রোগীর কাছ থেকে সরাতে পারবে না, এরকম নানান কথাবার্তা। আর আপনাকে অবশ্যই ওই রোগী থেকে তো অবশ্যই ওই জিনটাকে বিতাড়িত করতে হবে এবং জিনটাকে বাধ্য করতে হবে। তাহলে কোন আয়াত পাঠ করলে ওই জিনটা আপনার বাধ্য হয়ে যাবে, সে শাস্তি অনুভব করবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপোষে সে সত্য কথা না বলে বা চলে না যেতে চায়, তখন আপনি শাস্তি প্রদান করবেন। শাস্তি প্রদান করার বহু পদ্ধতি আছে। কেউ একেবারে জিনকে গলা কেটে হত্যা করে দেয়, আবার কেউ আগুনে তাপ দেয়, আবার অনেক সময় কোরআনের আয়াত পড়ে শাস্তি দেয়, অনেকে বালিশ পিটিয়ে শাস্তি দেয়, কলিজায় চাপ দেয়, অনেক ধরনের শাস্তির প্রদান আছে। তবে আজকের বিষয় আমার যেটা, কোন আয়াত রোগীর কানে, মানে যার উপর জিন ভর করেছে বা আসর হয়েছে বা আনা হয়েছে, ওই রোগীর কানে জোরে জোরে কোন আয়াতগুলো পাঠ করলে জিন অত্যন্ত কষ্ট পাবে, তাদের শরীরে জ্বালা যন্ত্রণা, গাত্রদাহ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের শেষের 4 আয়াত। কোথা থেকে শুরু করবেন? সূরা মুমিনুনের শেষের 4 আয়াত হচ্ছে 115, 116, 117, 118।
আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। মানে আপা হাসিবতুম আপনি শুরু করবেন, এটা শেষ পর্যন্ত পাঠ করবেন। শেষের 4 রাত আপনি রোগীর কানে জোরে জোরে পাঠ করবেন, একবার বাম কানে একবার ডান কানে, এইভাবে পাঠ করবেন। দেখবেন ওই জিনটা এত পরিমাণ কষ্ট পাবে, তার এত পরিমাণ গাত্রদাহ শুরু হবে, জিন ওই রুগীকে ছেড়ে যেতে বাধ্য হবে, আপনার কথা শুনতে সে বাধ্য হবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। আজকের বিষয় এটা ছিল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি সে দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে আরও বেশি বেশি লোক এই আমার ভিডিওগুলো দেখে, তারা উপকৃত হতে পারে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারাই শুধু আমার আমল দ্বারা উপকৃত হবেন, যারা করবেন না তাদের জন্য এই আমলের কোনো উপকার পাবেন না। সামনে আমি যেন সামনে আরও ভালো ভালো তকদির দিতে পারি, আমল দিতে পারি, এর জন্যে আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।